যাদের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না তাদের জন্য নিয়ে এসেছে নতুন জিক্যাম ক্যামেরা। এটা সবার ফোনে সাপোর্ট করবে এবং ছবি হবে অস্থির। তো বন্ধুরা, এই ক্যামেরাটি আপনার ফোনে ইনস্টল করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনি প্রথমে কি করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে আপনি একটা লিঙ্ক দেখতে পারবেন, ম্যাটেরিয়াল গুগল ড্রাইভ। তো সেখানে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, আপনি গুগল ড্রাইভে সরাসরি চলে আসবেন। তো বন্ধুরা, আপনার সামনে গুগল ড্রাইভটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে থ্রি ডটে ট্যাপ দিবেন। থ্রি ডটে ট্যাপ দেওয়ার পর এজেসি পাওয়ার বাই জিরিয়ান যেটা আছে XML ফাইল, সেটা এই যে নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাকে আবার একটু ব্যাক করতে হবে। ব্যাক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে নিউ ক্যামেরা অ্যাপিকে আপনি আবারও থ্রি ডটে ট্যাপ দিবেন এবং ডাউনলোডে ট্যাপ দিয়ে আপনি এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেবার পর আপনাকে কি করতে হবে আমি বলছি। তো সেজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, একটু স্কিপ করলে চলবে না। তারপরে আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল যে ফাইল আছে সেই ফাইলে চলে যেতে হবে। তো আমি গুগল ফাইলে চলে আসছি। গুগল ফাইলে আসার পর আপনি এখানে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনি ইতিমধ্যে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা আপনার সামনে এখানে শো করবে। তো আমি ফাইলটি ডাউনলোড করে যেহেতু ইনস্টল করে ফেলেছি, এই জন্য আমার সামনে শো করছে না। তো এজন্য আপনাকে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। নেওয়ার পর আপনার হোম পেজে এমনভাবে শো করবে। তো আপনি এখানে সিম্পলি ক্লিক দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পর আপনার সামনে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং সমস্ত কিছু অ্যালাউ করে দিবেন। তা আমি অ্যালাউ করে দিচ্ছি। সমস্ত কিছু অ্যালাউ করে দিয়েছি এবং আমার সামনে আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো আপনি সিম্পলি সেটিংস দেখতে পাচ্ছেন যে সেটিংসে ট্যাপ দিবেন, তারপর নিচে মোর সেটিংসে ট্যাপ দিয়ে চলে আসবেন এবং মোর সেটিংসে আসার পর আপনাকে কি করতে হবে আমি এটা মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম ফাইল, এই কাস্টম ফাইলে ট্যাপ দেবেন। কাস্টম ফাইলে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে এবং ইম্পোর্ট যে অপশনটা আছে আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এখানে যে খালি করে দেখতে পাচ্ছেন, এখানে একটা টিক মার্ক দিয়ে নিচে ওকে বাটনে ট্যাপ দিয়ে দিবেন। তো আমি সব কিছুই করে দিলাম এবং আমাকে এখানে কোনো কাজ নাই আর। এখন এখান থেকে আমাকে ব্যাক চলে আসতে হবে। তো আমি সিম্পলি ব্যাকে চলে আসব এবং আমি এখান থেকেও ব্যাকে চলে আসব। তো ব্যাকে চলে আসার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে। আপনি লোড কনফিগ দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর নিচের যেই অপশনটা আছে সেখানে একটা টিক মার্ক দিয়ে টিক মার্কটি তুলে দিয়ে লোড নামে অপশনটাকে ট্যাপ দিয়ে দিবেন। তো আমি লোডে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর আমার সামনে আবার আমার ক্যামেরাটি ওপেন হয়ে যাচ্ছে। সামান্য একটু হালকা লোড নেবে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, উপরে যে ডান সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার কনফিক্স ফাইলগুলো বা ইফেক্টগুলো আপনার সামনে শো হবে এভাবে। তো আপনি যেটা ইচ্ছা সেই ইফেক্টটি আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি স্কাই ব্লু অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেবার পর আমি একটা ছবি তুলে আপনাদেরকে জাস্ট দেখাবো যে কেমন ছবি তোলে। তো এটা হলো নর্মাল ক্যামেরা এবং ছবি তোলার পর ওই দেখেন, ওয়াও, অসাধারণ হয়েছে, অসাধারণ।